সাতক্ষীরার উপকূলীয় জনপদ আশাশুনি ও শ্যামনগর উপজেলার কপোতাক্ষ, মরিচচাপ ও খোলপেটুয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফাটল ও ভাঙন দেখা দিয়েছে বেড়িবাঁধের শতাধিক স্থানে। তীব্র জোয়ারে প্রতিনিয়ত ভাঙছে ঝুঁকিপূর্ণ এসব বেড়িবাঁধ। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এদিকে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো মেরামতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সাতক্ষীরা সুন্দরবন উপকূলের প্রায় 4 লাখ মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপকূলে পানি উন্নয়ন বোর্ড 1 ও 2 এর অধীনে 683 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। 60 কিংবা 70-এর দশকে নির্মিত নদ নদীর এসব বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মনিটরিং ও সংস্কারের অভাব, প্রতিনিয়ত ঝড়, জলোচ্ছ্বাস আর তীব্র জোয়ারে বেড়েছে ফাটল ও ভাঙনের তীব্রতা। কপোতাক্ষ, মরিচচাপ ও খোলপেটুয়া নদীর শতাধিক স্থানে ফাটল ও ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আশাশুনি উপজেলার মরিচচাপ ও কপোতাক্ষ নদীর বেশ গুরুত্বপূর্ণ কয়েক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এই ফাটল যদি অতি দ্রুত সংস্কার না করে তাহলে আমরা অনেক এলাকার লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্প্রতি হরিনগরের সিংহলতলি ও খোলপেটুয়া নদীর বিছট এলাকায় বাঁধ ভেঙে 11টি গ্রাম প্লাবিত হয়। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় ফসলি জমি, ভেসে যায় মাছের ঘের। বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করে টেকসই বাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। আমাদের যে বাজারঘাট আছে, সামনে একটা মসজিদ আছে, এখানে বড় ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমের আগে আমাদের এইটা ঠিক করে দিলে আমাদের খুব ভালো হয়। আমরা কোথায় যাবো? আমাদের ভাতা আমরা থাকতে পারছি না। আপনারা নদীটা অতি সত্ত্বর দেন। বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সামনে আসন্ন বর্ষা মৌসুমে এই অঞ্চলে যে বাঁধ ভাঙার যে একটা প্রবণতা, তো সেটা যেন না হয়, তার জন্য যে সর্বাত্মক যে প্রস্তুতি দরকার পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা সেটা রেখেছে। প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।